হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম নিজের আসল রূপটা দেখতে ওয়াশরুমের আয়নায়। নিজের আসল রূপ দেখে এসে লুল্লু প্রাণীকে দেখে ফেললাম। সকাল সকাল লুল্লু প্রাণীও নিজের শিঙি মাছের লেজটা ঠিক বাড়ি করে দিল। দেন আরেক লুল্লুকে ফোন করে নিজে একটু রেডি হয়ে নিলাম। এখন এই পাতি সাজটা দিয়ে আমরা দুজন মিলে যাব রোদে পুড়তে পুড়তে একটু চা খেতে। রোদে পুড়তে বেশ ভালোই লাগছিল সকাল সকাল। আর এখানে আসতে রোদে পড়া কালো বিস্কুটটা দিয়েও চাটা খেতে বেশ ততটাই সুন্দর লাগছিল। এখানে চাটাও খেয়ে নিলাম। দেন চলে এসেছিলাম ওখান থেকে মিষ্টির দোকানে আর দেখা করে নিলাম মালিকের সাথে। দেন দেখতে পেলাম ফ্রিতে খেতে পাওয়া পছন্দের খাবারটা। দেন বাড়িতে আসতেই দেখলাম মা একটা অলিম্পিকের দৌড় দিয়ে চলে গেল এক ছুটে বাইরে। আর বাইরে যাওয়ার কারণ হলো সরকার থেকে বাবাকে দিয়েছিল ঘোড়া চালানোর পারমিশন। সেই খুশিতেই মা নিজের সব সম্পত্তি ওই কাকুটির নামে লিখে দিল। যাই হোক, সম্পত্তি তো লিখে দিয়েছে, এবার অনুমতিপত্রটা নিজের চোখে ভালো করে একবার দেখে নিচ্ছিল আর আমাকেও দেখাচ্ছিল। যাই হোক, তারপর ব্যালকনিতে এসে দেখলাম বৃষ্টিকালের বর্ষাটা শুরু হয়ে গেছে আবারও। আর আমার বোন এখানে নিজস্ব কাজ মানে আগের দিন যেটা বলেছিলাম শুরু করে দিয়েছে। আর মা সব খুশিতে দেখো কি রান্না করে ফেলেছে, আমাদের জাতীয় খাবার রান্না করে ফেলেছে। যাই হোক, তাড়াহুড়ো করে দিয়ে দিল আর একটু দেরি না করেই আমি খেয়ে নিলাম, কারণ দেরি করার মতন সময় আমি পাচ্ছিলাম না, এতটাই সুগন্ধ বেরোচ্ছিল। আর ভাই খেয়েছিল সবার লাস্টে, তার জন্য আমাকে দেখে একটু হাসছিল, কারণ ওরটা দেখে আমার একটু লোভ লাগছিল। আর একে দেখো অলরেডি ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমিও আমার কাজটা শুরুই করে দিই। তারপর ঘুম থেকে উঠতে দেখলাম মা অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছে বাজার থেকে। আর যেখানে কিছু জিনিস ভাই নিজের সম্পত্তি বলে দাবি করছিল, আর এখান থেকে আমি সম্পত্তির ভাগটাও নিয়ে নিলাম যেটা আমার ভাগে ছিল। যাই হোক, আমার থেকে ভাইকে কিছু ভাগ দিয়ে ভাইকেও দেখাচ্ছিলাম ওকে কেমন লাগছিল। ভাইকে মেয়ের সাজাতে একটু বেশ ভালোই লাগে আমার, তাই একটু চেক করে নিলাম কেমন লাগছে। দেন আনার দানা করিটা খেয়ে শেষ করলাম আজকের আমার ব্লগটা। টাটা বাই।